শুভ সকাল বন্ধুরা, রুমা রান্নাঘর উইথ নেচারের ব্লগ চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমি এই তো চলছে মোটামুটি। আর এই যে দেখতে পাচ্ছ, ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে আজকে কিন্তু প্রচণ্ড কুয়াশা পড়েছে, প্রচণ্ডই কুয়াশা পড়েছে। আর আমি ঘুম থেকে উঠে আগে ঝাড়টা দিয়ে দিচ্ছি, উঠান ঝাড় দিয়ে দিচ্ছি। আর উঠানটা ঝাড় দিলে না একদম শরীরটা গরম হয়ে যায়, আমার গরম লেগে যায়। তারপর হলো পুকুরে গিয়ে বাসনগুলো ধুয়ে নেব। তো আগে আমি ঝটপট করে ঝাড়টা দিয়ে নিই, তারপর বাসন ধোয়ার জন্য চলে যাব। তো আমার উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার আমি আমাদের ঘরের পেছনের দিকটা ঝাড় দিচ্ছি। আর ঘরের পেছনের দিকে দেখতে পাচ্ছ অনেক ঘাস হয়েছে কিন্তু। তো ওইগুলো ভাবছি একদিন টাইম করে বা ঘাসগুলো পরিষ্কার করব, কিন্তু সেরকম আর সময় করে উঠতে পারছি না। কারণ হলো সকালবেলা কাজ থাকে, সারাদিনই কাজ থাকে। তারপরে বিকেলবেলা থাকে ওই চারা লাগানো, বাঁধাকপি, ফুলকপি, ওলকপি ওগুলো চারা লাগানো থাকে। যার জন্য ওই ঘাস পরিষ্কার করাটা আর হচ্ছেই না। তো একদিন ঠিক করে নেব, একদিন টাইম করে ঘাসগুলো পরিষ্কার করে নেব। তো আমার ওই ঘরের পেছনে দিয়ে সব ঝাড় দেওয়া হয়ে গেছে। যা যা ঝাড় দেওয়ার ছিল সব কিছু আমি ঝাড় দিয়ে নিয়েছি। আর বাসনটাও ধুয়ে নিয়েছি। আর এখন কিছু একটা বেলা হয়েছে, দেখতে পাচ্ছ আমি চাদরটা খুলে নিয়েছি। হালকা একটু একটু রোদ বেরোচ্ছে, সূর্যি মামা বেরোচ্ছে, রোদ উঠছে। তো এবার আমি ঘরটাকে লিপবো। ঘরটা রান্নাঘরটা লিপবো। তো রান্নাঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর আমি বারান্দাটাকেও ঝাড় দিয়ে দিয়েছি। তো এবার আমি লিপতে শুরু করে দিয়েছি। এবার আমি ঝটপট করে লিপবো। লিপে তারপর হলো আর্যকে ওইদিকে স্কুলে পাঠিয়েছি। লিপা শেষ করে আরও কিছু কাজ থাকবে, সব কাজ কমপ্লিট করে তারপর হলো আর্যকে স্কুল থেকে আনতে যাব। আর রান্না তো করতেই হবে, পুজো তো দিতে হবে। তো ওইগুলো করে নিই, তারপর হলো রান্নাটা করব, পুজো দেব। তো জানো তো বন্ধুরা, বিয়ের আগে কিন্তু এরকম আমি কখনো লিপতাম না। তোমরা হয়তো ভাবতে পারো যে আমি আগে থেকেই লিপা জানি বা আগে থেকে লিপতে পারি, লিপতে এক্সপার্ট, এরকম কিছুই না কিন্তু। কারণ আমি আগে একদমই লিপতাম না, লিপা তো দূরের কথা, মাটিই ধরতাম না, সেরকম একটা ব্যাপার ছিল। কারণ ছিল ডান হাতে অনেক লম্বা লম্বা নখ ছিল, বাঁ হাতেও নখ ছিল। তো যার জন্য আমি মাটি ধরতাম না, লিপতাম না। তারপরে কালির বাসন, ওই ভাতের হাঁড়ি কড়াই যে মাটির উনুনে রান্না করলে যে কালো হয়ে যায় কালির বাসন, সেগুলোও ধরতাম না। কারণ আমার ওই নখের মধ্যে মাটি ঢুকে যাবে, সেরকম একটা ভয় ছিল। তো এখন কি করব, এখন কোথায় মাটি কোথায় নখ, কোনো কিছুই নেই, সব কিছুই করতে হচ্ছে। উপরে যা পড়ে তাই তো করতে হবে। আমার আগে থেকে কিছুই জানা ছিল না, শেখা ছিল না। সব কিছু এখানে এসে শ্বশুরবাড়িতে এসেই শেখা জানা। তো ওই কাজগুলো করতে কিন্তু আমার খারাপ লাগে না, আমার বেশ ভালোই লাগে। বাড়ির কাজ তো করবই, তো বাড়ির কাজগুলো আমি না করে কে করবে? করতে হবে, নিজেদের কাজ তো নিজেরাই করতে হবে। আর আমি কাজগুলো ভালোবেসেই করি, আমার ভালো লাগে, যার জন্যই আমি কাজগুলো করি। লিপা বলো, যা কিছুই বলো, সব কিছু কাজ আমি ভালোবেসেই করি, আমার ভালো লাগে করতে। তোমরা অনেকেই অনেক কমেন্ট করো যে তুমি কেন কাজ করছো, তোমার তোমার বর কোথায়, দাদা কোথায়, দাদা কেন কাজ করছে না, তুমি কেন? আমি যখন জমিতে গিয়ে ওই কি জানি জমিটা পরিষ্কার করছিলাম, তখন আমাকে একজন কমেন্ট করেছে আমার ফেসবুক পেজ থেকে, যে তুমি কেন কাজগুলো করছো, তোমার বর কেন করে দেয় না, দাদা কেন করে দিচ্ছে না? দাদার তো অন্য কাজ থাকে, দোকানে যাবে, এই সেই কাজ থাকে। আর আমি তো বাড়ির সব কিছু কাজ সামলে তারপর হলো ওই চড়ে গিয়ে কাজগুলো করেছিলাম, জমিতে গিয়ে জমি পরিষ্কার করেছিলাম। আর ওইটা আমি ভালোবেসেই করেছি, আমার ভালো লাগে করতে। ওইটা যে আমার খারাপ লাগে বা কেউ আমাকে বকছে করার জন্য, সেরকম কিছুই না। আমি আমার ইচ্ছেতেই গিয়ে কাজগুলো করি, আর আমার কাজগুলো করতে ভালো লাগে, যার জন্যই আমি করি। তো আমার বারান্দাটা লিপা কমপ্লিট হয়ে গেছে, আর আমি ঘরটা আগে থেকে লিপে নিয়েছিলাম, আর এখন বারান্দাটা লিপছি। তো বারান্দাটা লিপা হয়ে গেছে, তো হঠাৎ করে দেখছি জল এসেছে, যার জন্য আমি এক বালতি জল নিয়ে আসলাম, এসে হলো ফিল্টারে দিলাম। তো আমার সকালে সব কাজ বাজ করা হয়ে গেছে, ভাতও খাওয়া হয়ে গেছে। আর আজকে হলো তো ভেবেছি গোবর জলে উঠোন লিপবো, যার জন্য আমি গোবর নিয়েছি আর একটা ঝাড়ু নিয়েছি। আর আমি এর আগের বছর কি করেছিলাম, বস্তা দিয়ে লিপেছিলাম। তো বস্তা দিয়ে লিপলে কি হয়, অনেকটা সময় লেগে যায়। ধরো না, আমি সকাল যদি বাসি কাজ সেরে 7টা 8টার দিকে আমি ওই লিপতে লাগি, তো আমার লিপা শেষ করতে করতে প্রায় 10টা 11টা 11:30 এরকম বেজে যায়। তো যার জন্য আমি কি করেছি, ওই একটা ঝাড়ু নিয়েছি। এবার আমি মোবাইলেই দেখেছি, একটা ভিডিওতে দেখেছি একটা দিদিভাই ঝাড়ু দিয়ে উঠান লিপছে।
তো আমি ভাবলাম এই ফর্মুলা ইউজ করে আমি উঠোনটা লিপবো। তো আর তোমরাও এইভাবে লিপে দেখবে, মানে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। ধরো না 5 ঘন্টার কাজ 2 ঘন্টায় হয়ে যাবে, এরকম একটা মানে তো তাড়াতাড়ি হয়ে যায়। আমি লিপতে শুরু করেছিলাম 9টার সময়, আর 11টার সময় শেষ হয়ে গেছে, এরকম হবে কি 8টার সময় শুরু করেছিলাম আর 10টার সময় শেষ হয়ে গেছে। মানে তাড়াতাড়ি লিপা হয়ে যায়, আর এত একটা পরিশ্রমও হয় না, মানে ঝটপট হয়ে যায়, এত কষ্ট হয় না, আর এতটা সময়ও লাগে না। আর আর এই যে মোবাইলটা আমি স্ট্যান্ডে বসিয়ে ভিডিও করছি, আর কিছুক্ষণ আগে ভিডিও করেছিল আমাদের পাশের বাড়ির একটা, মানে আমার দেওরের মেয়ে এসেছিল, ও ভিডিও করে দিয়েছিল। আর এখন ও চলে গেছে, আমি স্ট্যান্ডে বসিয়ে ভিডিওটা করছি। তো ঝটফট করে কাজগুলো করছি, কাজগুলো করে আর্যকে স্কুল থেকে আনতে যাব। আর ওইদিকে কি রৌদ্র উঠেছে দেখতে পাচ্ছ, এখন কিন্তু গরমও লাগছে, কারণ রৌদ্র উঠে গেছে। আর লিপাটাও প্রায় শেষের পথে, আরও একটু লিপবো আর লিপেই শেষ হয়ে যাবে। আর এইদিকে দেখতে পাচ্ছ ওই দিকটা, মানে ওই কোণার দিকটা আমি লিপলাম না, কারণ ওইখানে গোবর ছিল। তো গোবরগুলো রোদে দেওয়া হয়েছে, ওগুলো শুকিয়ে গুঁড়ো করে তারপর হলো ওই ফুলকপি, বাঁধাকপি, ওলকপি চারা যে লাগানো হয় বিকেলবেলা, ওইগুলো গুঁড়াতে দেওয়া হয়, যার জন্য ওগুলো এইভাবে শুকিয়ে তারপরে গুঁড়ো করে তারপরে ওগুলোর মধ্যে আবার সার মেশাতে হয়, মিশিয়ে তারপরে দিতে হয়। তো আমার উঠোনটা লিপা হয়ে গেছে, আর এবার আমি ঘরটা মোছার জন্য চলে এসেছি। আর প্রতিদিনই আমি ঘর মুছি, আর না হলে মানে ওই পাকা ঘরের মধ্যে কীরকম বালি থাকলে আমার জন্য হাঁটতে ভালো লাগে না, যার জন্য আমি প্রতিদিনই ঘরটা মুছে নিই। ঘরটা মোছা হয়ে গেলে তারপর হলো স্নান টান করবো, স্নান টান করে আর্যকে স্কুল থেকে আনতে যাব। আর আজকে একটু বেশি পরিশ্রম হচ্ছে, কারণ উঠোনটা লিপতে না অনেকটাই সময় লেগেছে, আর একটু কষ্ট হয়েছে। এগুলো উঠোন লিপাটা তো আজকে ছিল এক্সট্রা কাজ। তো আমার ঘরটাও প্রায় মোছা হয়ে গেছে। কি খাচ্ছ? তো এক্ষুনি আর্যকে স্কুল থেকে নিয়ে আসলাম, আর তোমাদের দাদাভাই এসেছে, তোমাদের দাদা দিচ্ছে রয়েছে তোমার জন্য। আর হলো আমরাও বাড়িতে এসেছি, তো বোর নিয়ে এসেছে এই যে পরোটা বুনি। আর এত কাজের ফাঁকে দিকে এরকম পরোটা বুনি খেলে না শরীরেও অনেক এনার্জি মিলে, আর মনটা অনেক ভালো হয়ে যায়। আমার তো পরোটা বুনি খেতে বেশ ভালো লাগে, তো এবার খাবো। আর ওইদিকে কেন, আর ওইদিকে আমি রান্না করছি হলো মাছ, ওইদিকে মাছ মানে বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা হচ্ছে। আর ওইদিকে আমি কিছু হবে না, ওইখানেই রাখো। আর এবার খাবো, খেয়ে পুরো রান্নাটা করব। মানে স্কুল থেকে খুব স্পিডেই হেঁটে এসেছি, আর প্রচণ্ড খিদেও লেগেছিলো, তো ভাবছি বাড়ি থেকে কিছু একটা টিফিন খাবো। তো ওদিকে হঠাৎ করে বোন নিয়ে আসলো এই যে পরোটা সবজি, এখন বসে বসে খাবো। দারুণ হয়েছে কিন্তু খেতে। তো আমার কর্তামশাই এনেছে পরোটা সবজি, আর আমরা খেয়ে নিয়েছি, খুব টেস্টি ছিল। আর একটু পরে ভাত খাবো, খেয়ে তারপর হলো চড়ে যাব। তো এখন আর্য আমি চড়ে যাচ্ছি। তো বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে আগামী পর্বে।